দারুণ স্বাদের পুঁইমিঠুলি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর পুঁইমিঠুলি খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইকে তাই বলেছিলাম বাজার থেকে একটু পুঁইমিঠুলি এনে দিতে। আর তোমাদের দাদাভাই কথা রেখেছে, মানে নিয়ে এসেছে, আমার জন্য নিয়ে এসেছে বিশেষ করে। বাড়িতে সেরকম কেউ খায় না, আমিই ভালো খাই, তাই আমার জন্যই এনেছে। আর এদিকে পুঁইমিঠুলিটা কেটে রেখে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে ভালো করে দিয়ে নিলাম। দিয়েছি কুমড়ো, শিম, আলু দিয়েছি, বেগুন বাদ দিয়েছি। বেগুন যেহেতু আমার একটু অ্যালার্জি, তাই আমি বেগুনটা খাই না। কেটে রাখা পুঁইমিঠুলিটাও ভালো করে ধুয়ে নিলাম। তারপরে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে পুঁইমিঠুলি, কেটে রাখা পুঁইমিঠুলি আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ঢাকা দিয়ে দেওয়ার পরে একটু জল ছেড়ে আসে, তারপরে মানে একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। এদিকে আবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে। আমি যেহেতু নিরামিষ করছিলাম, তাই আমি পেঁয়াজটা দিইনি, তোমরা পারলে পেঁয়াজ দিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে শেষে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার এদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল।